হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্যাক S4D স্টাডি। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আগের দিন আমরা ক্যালেন্ডারের পার্ট 1 সম্বন্ধে আলোচনা করেছি, যেখানে টাইপ 1 এর 5টা ম্যাথ আমরা করেছিলাম। অবশ্যই টাইপ 1 ছিল, সে সম্বন্ধে আমরা সম্পূর্ণ ধারণা নিয়ে নিয়েছি। এবার আমরা আজকে ক্যালেন্ডারের পার্ট 2 করব এবং টাইপ 2 করব। টাইপ 2 এরও আমরা 5টা ম্যাথ করব। তো অবশ্যই তোমরা যদি পার্ট 2 ভিডিওটা দেখছো, অবশ্যই আগে পার্ট 1 ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো আমাদের পার্ট 2 এর যে টপিকটা আছে, সেই টপিকটার নাম হচ্ছে যে যদি তোমাদের ভুল দেওয়া থাকে তাহলে ভুল বার করতে হবে, যদি ঠিক দেওয়া থাকে তাহলে ঠিক বার করতে হবে। তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে প্রথমে তোমাদের কি ধরনের টাইপ সেটা বুঝিয়ে দিই। ধরো তোমাদের আগের দেখো পার্ট 1 এর যে টাইপ 1 আমরা করেছিলাম, সেখানে কি করেছিলাম যে 2016 সালের আগস্ট মাসের 12 তারিখ কি বার ছিল আমরা অরিজিনালি বার করছিলাম, যে বারটা ছিল। এবার কি করবে, তোমার ধরো বলে দিবে যে এই তারিখ সোমবার ছিল, তোমরা ধরে নাও সোমবার ছিল। তাহলে বলবে যে বলো তোমরা 2025 সালের মে মাসের 16 তারিখ কি বার, তোমাদের বার করতে হবে। এবার ধরো এই সোমবারটা তোমাদের ভুল দেওয়া আছে। ধরো অরিজিনালি আমরা এটা ক্যালকুলেশন করলাম এবং বার হলো আমাদের রবিবার। আমরা অরিজিনাল যেমন ক্যালকুলেশন করি সেরকম ক্যালকুলেশন করতে হবে। ধরো বার হলো রবিবার, কিন্তু তোমার দেওয়া আছে কত, সোমবার ভুল দেওয়া আছে। কত ভুল দেওয়া আছে? এক ভুল দেওয়া আছে। রবির থেকে এক যোগ করে সোম, এক ভুল দেওয়া আছে। তাহলে তোমার ধরো মে মাসে যেটা বার হবে তার থেকে এক যোগ করবো। ধরো মে মাসে তোমার বার হলো মঙ্গলবার, তাহলে মঙ্গলবার থেকে কি করবো আমরা এক যোগ করবো বুধবার। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের টাইপ। যদি ভুল দেওয়া থাকে ভুল বার করবো, যদি ঠিক দেওয়া থাকে তাহলে ঠিক বার করবো। তাহলে একটা আমরা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমি এই টপিকটা ক্যালেন্ডার টপিকটা যেখান থেকে করেছি সেটা হচ্ছে র্যাঙ্কার্স গুগল থেকে বিক্রমজিৎ স্যার কাছ থেকে করেছি। অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, তোমাদের বুঝতে আরো হয়তো সুবিধা হবে, কারণ আমার থেকে স্যার আরো ভালো বুঝিয়েছেন। তো চলো দেখা যাক আমাদের 1 নম্বর অঙ্ক। তো দেখো 1 নম্বর অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি। আজকে ধরো 16 তারিখ, 16ই মে 2025। আজকে আমাদের কি বার? আজকে আমাদের শুক্রবার। আমি যেটা অরিজিনাল সেটা দিয়ে দিলাম, আজ শুক্রবার তো শুক্রবারই দিয়ে দিলাম। তাহলে তোমরা বাই করো যে 15ই আগস্ট 1947 সাল কি বার ছিল। দেখো এটা আমাদের করতে সুবিধা হবে, কারণ আমরা সবাই জানি 16 তারিখ শুক্রবার, আর যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেদিন আমরা জানি কি শুক্রবার। তাহলে সেটা আমাদের বার হচ্ছে কিনা সেটা আমরা চেক করবো, ঠিক আছে? তো চলো করা যাক। তো প্রথমে আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা আমরা বার করব। তো সেটা কি করে বার করি আমরা? দেখো 16ই মে 2025 তারিখ, মাস আর সাল দেওয়া আছে, তা সেখান থেকে আমরা বার কিভাবে বার করি আমরা পার্ট 1 এ আলোচনা করেছি। তো সেইভাবে আমরা বার করব। তো অবশ্যই যারা পার্ট 1টা দেখোনি আগে পার্ট 1টা দেখবে, তারপর পার্ট 2টা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো অরিজিনালি বার করছি, প্রথমে 7 দিয়ে ভাগ করতাম, যেটা রিমাইন্ডার হতো সেটা নিতাম। তাহলে 16কে যদি 7 দিয়ে ভাগ করে 7 দুগুণে 14, 2 ভাগ শেষ 2 নেব, প্লাস মে মাসের কোড নিতাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের কোড কত 2, প্লাস 2000 সালের কোড কত আমাদের, 2000 সালের কোড আমাদের 6। 25কে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করতাম, কতগুলো লিপিয়ার আছে সেগুলো নিতাম। তাহলে 25কে যদি 4 দিয়ে ভাগ করে 4 ছক 24, 6টা লিপিয়ার, প্লাস 7 দিয়ে ভাগ করে আমরা কি করতাম, অড ডে যেগুলো থাকতো সেগুলো নিতাম। তাহলে 25কে 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 7 21, ঠিক আছে? শেষ দুটো ডিজিট নিয়ে আমরা করতাম, 4 দিয়ে একবার ভাগ, একবার 7 দিয়ে ভাগ। তাহলে এবার দেখো আমরা কি করব, এবার আমরা যোগ করে 7 দিয়ে ভাগ করবো। বা তোমরা একটা শর্ট প্রসেস লাগাতে পারো, যে দেখো আমাদের 7 দিয়ে ভাগ করলে তো 0 আসবে। তাহলে কি করবো আমরা, এখানে কোন রকমের যেগুলো 7 আসবে সেগুলো কেটে দেবো। দেখো তাহলে এখান থেকে যদি আমি একটা এক ধার নিই আর 6 নিই, তা 6 কে 7, এখানে আমার একটা 1 যেটা বেঁচে থাকছে সেই 6 আর 7 কেটে দিচ্ছি। তাহলে দেখো আমার কি হচ্ছে 4 আর 2 কত হচ্ছে 6। 6 মানে কি, বা দেখো তোমরা সামনে কোড দেওয়া আছে 6 মানে শুক্রবার, 6 মানে আমাদের শুক্রবার। দেখো বা তোমরা যোগ করে করতে পারো, 6 6 12, 12 আর 4 16, 16 আর 2 18, 18 2 20, 20কে 7 দিয়ে ভাগ করবে, 7 দুগুণে 14, 6 রিমাইন্ডার মানে শুক্রবার। তো এই কোডিং দিয়ে এটা সব থেকে সহজ প্রসেস, ঠিক আছে? তোমরা যেটা নর্মালি প্রসেস করো সেটা একটু কঠিন, কিন্তু সেটাও আমরা করব, যেখানে কাজে লাগবে সেখানে আমরা ব্যবহার করব। তো দেখো এটা আমাদের শুক্রবার বার হয়ে গেল। এবার অরিজিনালি বার হয়েছে, অরিজিনাল দেওয়া আছে, অরিজিনালি বার হয়েছে, তাহলে যেটা ঠিক দেওয়া আছে সঠিক দেওয়া আছে, তাহলে আমরা এটা সঠিকই বার করবো। এটা এবার বার করি। দেখো এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটা বার করছি, যেহেতু বোর্ডে কম জায়গায় সেজন্য এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা বার করছি 15 আগস্ট, এটা 7 দিয়ে বার করলে 7 দুগুণে 14, কত ভাগ শেষ 1, প্লাস আগস্ট মাসের কোড কত আমাদের 3, 1900 সালের কোড কত 0, 47কে একবার 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে 4 11 44, 4 48, 4 11 44 নেবো, 11টা অধিবর্ষ আছে। আর কি 47কে একবার 7 দিয়ে ভাগ করবো, 7 7 49, 6 7 42 মানে 5 নেবো, ঠিক আছে? 5 নিলাম। এবার দেখো যোগ করে দাও তোমরা,
5 আর 11 16, 16 16 3 19, 19 থেকে 20, 20 20 কে 7 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণে 14, 6 রিমাইন্ডার, 6 ভাগছে। আর 6 এর কোড কত? 6 এর কোড শুক্রবার। শুক্রবার দেখো 1947 সাল আমাদের কি বার ছিল? শুক্রবার। তাহলে সঠিক দেওয়া আছে, আমরা সঠিকটা বার করলাম। তো সঠিক দেওয়া থাকলে সঠিক বার করব, ভুল দেওয়া থাকলে ভুল বার করব। টাইপ 2 এর এটাই নিয়ম। তো এই নিয়মেই তোমাদের কোডিং নিয়মের সব ম্যাথ তোমাদের হয়ে যাবে। এটা সব থেকে সঠিক নিয়ম এবং ইজি নিয়ম, সহজে করা যায়। 20 সেকেন্ড 15 সেকেন্ডের মতো ম্যাথ গুলো। এই ম্যাথটা তুমি যদি স্পিডের মধ্যে করো, অবশ্যই তোমার 15 সেকেন্ডে ম্যাথটা হয়ে যাবে বা 20 সেকেন্ডে হয়ে যাবে। তোমরা যখন প্র্যাকটিস করবে বারবার, অবশ্যই তোমাদের হয়ে যাবে। তো দেখো এবার যেটা 1 নম্বর ম্যাথ বুঝে গেলে, এবার আমরা 2 নম্বর ম্যাথ যেটা করবো, অবশ্যই সুবিদ্যা স্যারের বই থেকে করব, কারণ বই থেকে করলে সুবিধা হয়। ঠিক আছে, দেখো আমি বোর্ডের মধ্যে অবশ্যই লিখে দিচ্ছি টাইপ 2, অবশ্যই তোমরা ভালো করে বুঝে গিয়েছো। দেখো এবার যেটা আমরা 2 নম্বর ম্যাথ, সেটা আমি বলছি তোমাদেরকে। 2 নম্বর ম্যাথ হচ্ছে, বলছে 2010 সালের 20 জানুয়ারি কি বার বলে দিয়েছে? বুধবার। বুধবার, ঠিক আছে। তাহলে 2020 সালের 15 এপ্রিল, 15 এপ্রিল কি বার? বুঝতে পারলে 2010 সালের 20 জানুয়ারি যদি বুধবার হয়, তাহলে 2020 সালের 15 এপ্রিল তোমাদের কি বার বার হবে। তাহলে দেখো প্রথমে আমরা সঠিকটা বার করবো যে কত কি বার ছিল। 2010 যেহেতু আছে, তাহলে 2000 সালের কোড কত? আমাদের 6। এবার শেষের সংখ্যাটাকে 10 কে আমরা একবার 4 দিয়ে ভাগ করবো, অধিবর্ষ বার করবো। 4 দুগুণে 8, দুটো অধিবর্ষ। এবার 7 দিয়ে ভাগ করবো, 7 কে 7, 3টে অর্ধে থাকছে। 10 কে যদি 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত থাকছে? 3। তাহলে একবার 3 নেবো, তাহলে সালের আমাদের মিটে গিয়েছে। এবার আমরা 20 তারিখ, 20 তারিখের কতগুলো অর্ধে আছে সেগুলো দেখবো। 7 দিয়ে যদি ভাগ করে 7 দুগুণে 14, 6টি অর্ধে থাকছে। প্লাস জানুয়ারি মাসের আমাদের কোড নেব। তাহলে দেখো 2000, এখানে যেহেতু জানুয়ারি মাস আছে, আমি কি বলেছিলাম, যদি তোমাদের সিম্পল ইয়ার হয় তাহলে এই কোড গুনে নেবো, আর যদি লিপ ইয়ার হয় তাহলে শুধু জানুয়ারি 1 কমে যায়, 0 হয়ে যায়, আর ফেব্রুয়ারি 1 কমে যায়, 3 হয়ে যায়, আর বাকি সব ক্ষেত্রে একই থাকে, দেখার প্রয়োজন নেই। কিন্তু জানুয়ারি মাস আছে, তেরো আমাদেরকে দেখতে হবে যে 2010 সালটা আমাদের লিপ ইয়ার না নন লিপ ইয়ার। তাহলে এটা আমাদের নন লিপ ইয়ার, কারণ 4 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের দেখার প্রয়োজনই নেই। প্রথমে যে সিম্পল ইয়ার জানুয়ারি মাসের কোড কত? 1 লিখে দেবো, বাস। এবার দেখো কাটাকুটি করতে আমরা, দেখো 6 একে 7 কেটে গেল, 7 7 মিলে গেল। এবার দেখো 6 আর 2 এ 8, 8 আর 3 এ 11, 8 3 এ 11, 11 কে 7 দিয়ে যদি তোমরা ভাগ করো, 7 একে 7 কত? 4। তাহলে 4 মানে আমাদের কি বার? 4। রবি সোম মঙ্গল বুধবার, বুধবার। তাহলে দেখো বার হলো আমাদের বুধবার, আর দেওয়া আছে কি? বুধবার, মানে ঠিকই দেওয়া আছে। তাহলে আমরা এটা সঠিক বার করবো। যখন সঠিক দেওয়া আছে কি বার করবো? সঠিক বার করবো। তাহলে এটা মুছছি আমি। 2020 দেখো 2000 এর জন্য কোড কত পাবো? 6। অধিবর্ষ 4 দিয়ে ভাগ, 4 5 20, 7 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 6 15, 7 দুগুণে 14, 1। আর এপ্রিল মাসের কোড কত? 3। তাহলে 3 1 এ 4, 6 1 এ 7 কেটে দিচ্ছি আমি, ঠিক আছে। 5 6 11 আর 3 এ 14, 14 কে 7 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, মানে 0 ভাগ। 0 মানে কি বার? 0 মানে আমাদের রবিবার, সরি 0 মানে আমাদের শনিবার। 0 কোড কত? আমাদের শনিবার। তাহলে আমার অ্যান্সার কি? শনিবার। আমাদের অ্যান্সার কি? শনিবার, ঠিক আছে। কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে বুধবার। তাহলে বুধবার যেহেতু অ্যান্সার দেওয়া আছে, আমাদের কোথাও একটু ভুল হয়েছে, ঠিক আছে। তো দেখো 2020 6 কোড নিয়েছি, 4 দিয়ে ভাগ করেছি, 4 5 20 5, আর 7 দিয়ে ভাগ করেছি, 7 দুগুণে 14, 6 15 কে আমরা 7 দিয়ে ভাগ করেছি, 7 দুগুণে 14, 1 ভাগ শেষ। আর এপ্রিল মাসের কোড 0, ঠিক আছে। এখানে আমাদের ভুল হয়ে গেছে। এপ্রিল মাসের যে কোডটা ছিল, সেই কোডটা ছিল 0। আমি আগস্ট মাসের কোড নিয়ে নিয়েছি, ঠিক আছে। হয়তো কথার মধ্যে একটু ভুল হয়েছিল, তাহলে 0। তাহলে দেখো এখানে 6 এর 7 কেটে গেছে, আর 5 6 কত? 11। 11 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 1 কে 7, তাহলে কত? 4। আর 4 মানে আমাদের কি বার? 4 মানে আমাদের বুধবার। 4 মানে কি বার? আমাদের বুধবার, ঠিক আছে। 4 মানে বুধবার। তাহলে আমাদের অ্যান্সার কত? বুধবার। অবশ্যই আমাদের দেখো এই জন্য আমার বই থেকে পড়লে কি হয়, যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে উত্তরটা দেখে ঠিক করা যায় যে হ্যাঁ এখানে ভুল হয়েছিল, বেশি খুঁজতে হয় না। যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, যদি লাইভ ভিডিও হয় তাহলে কমেন্টে পড়া যায় যে ছেলেগুলো বলছে এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, তারপর ম্যাথটা ঠিকভাবে করানো যায়। সেই জন্য বই থেকে করালে সুবিধা হয়। তো চলো নেক্সট আমরা 3 নম্বর ম্যাথ দেখি। 2 নম্বর ম্যাথ তোমরা অবশ্যই বুঝে গিয়েছো। তো দেখো প্রত্যেকটা টাইপ 2 যেটা বুঝালাম, এরকম যতগুলো ম্যাথ থাকবে সব তোমরা এই নিয়মে করবে, ঠিক আছে। কিন্তু এবার আমরা একটু অরিজিনাল নিয়ম কাজে লাগিয়ে তোমাদেরকে বোঝাবো কোথায় অরিজিনাল নিয়মটা তোমরা কাজে লাগাবে। ধরো তোমাদের দেয়া থাকলো, সাপোজ তোমরা ধরে নাও তোমাদের দেয়া থাকলো যে
আজকে কি 2025 সাল চলছে, তাহলে 2025 সালের মে 16 তারিখ যদি শুক্রবার হয় তাহলে তোমরা বলো 2027 সালের মে মাসের 16 তারিখ কি বার হবে, এটা তোমাদেরকে বার করতে বললো। দেখো এক্ষেত্রে তোমরা কি দেখো, তো এক্ষেত্রে তারিখ তোমাদের একই, মাস তোমাদের একই, শুধু সালটা চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমরা যদি কোডিং নিয়মটা একটু লাগাও কাজে, তাহলে তোমাদের একটু বড় হয়ে যাবে। তাহলে এখানে তোমাদেরকে বুদ্ধিটা একটু খুলতে হবে, ঠিক আছে? কিভাবে বুদ্ধিটা খুলবে দেখো, এখানে দেখো কতগুলো সালের গ্যাপ আছে। দেখো 2025-27 মানে কটা সালের গ্যাপ আছে, তোমরা 2027 থেকে 2025 বিয়োগ করে দুটো সাল আছে, মানে দুটো অর্ডে তোমরা পাচ্ছ, ঠিক আছে? এখানে দুটো সাল পাচ্ছ মানে দুটো তোমরা অর্ডে পাচ্ছ, দুটো যে অর্ডে পাচ্ছ সেই দুটো অর্ডে তোমরা কি করবে, শুক্রবারের সাথে যোগ করে দেবে। শুক্রবারের সাথে যদি 2 যোগ করা যায় কত হচ্ছে, শুক্র শনি রবি, তাহলে কি বার হবে আমাদের, রবিবার হবে, হয়ে গেল। যেটা আমাদের 5 সেকেন্ড অ্যান্সার, সেটাকে তুমি কোডিং হিসাবে কাজে লাগিয়ে 15 সেকেন্ডে বা 20 সেকেন্ডে করবে কেন? যেহেতু শর্ট নিয়ম আছে, শর্ট নিয়ম আমরা কাজে লাগাবো। দেখো এবার এটা রবিবার হয়ে গেল। এবার যদি এটা ধরো তোমাদের থাকতো যে 2030 সাল থাকতো, 2030 সালের মে মাসের 16 তারিখ কি বার যদি থাকতো, তাহলে তোমরা কি করতে দেখো। এবার দেখো এটার যে অরিজিনাল নিয়ম হচ্ছে, সেই অরিজিনাল নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ডিফারেন্সটা দেখবো। ডিফারেন্স কত হচ্ছে, 5 হচ্ছে, তাহলে আমরা কত নেব, 5 নেব। ডিফারেন্স যেহেতু 5 হচ্ছে, তাহলে আমরা কত নেব, 5 নেব। এবার দেখতে হবে যে এই 2025 থেকে 2023 এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে বা অধিবর্ষ আছে। তো দেখো 2025 এর পর 2026 লিপিয়ার নয়, 2027 লিপিয়ার নয়, 2028 আমাদের লিপিয়ার, তাহলে 2028 একটা লিপিয়ার আর 2030 আমাদের কি একটা লিপিয়ার, তাহলে দুটো লিপিয়ার হচ্ছে, তাহলে 5 + 2 তাহলে কত হচ্ছে 7। তাহলে আমরা 7 এখানে যোগ করবো। তো দেখো 7 আমরা কি যোগ করবো, 7 কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়ে যায়, অ্যান্সার 0 হয়ে যায়। তার মানে 0 যোগ করবো, আর 0 যদি যোগ করি আমরা, তাহলে কি শুক্রবারই থাকবে, কি বার থাকবে, শুক্রবার। বুঝতে পারলে, শুক্রবারের সাথে যদি 7 যোগ করে তাহলে কি হবে, দেখো শুক্রবার আসবে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সেজন্য 7 কে আমরা কি করবো, 7 দিয়ে ভাগ করে দেবো, 7 × 7 0 ভাগ শেষ। আর এখানে আমরা কত যোগ করবো, 0, মানে শুক্রবার। বুঝতে পারলে তোমরা এটা? আর দেখো এবার তোমরা বলবে যে 2030 সালটা আমরা নিয়েছি, অধিবর্ষ যোগ করেছি, কেন যোগ করেছি সেটা তোমাদেরকে দেখতে হবে। সেই জন্য এটা আমরা হয়তো 4 নম্বর ম্যাথ করলাম, 5 নম্বর ম্যাথ এবং আজকে শেষ ম্যাথ। এই ম্যাথে আমাদের টাইপ 2 ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে কোনো তোমাদের ডাউট থাকার প্রয়োজন নেই। এবার দেখো এখানে যদি আমাদের সালগুলো একই থাকতো আর যদি মাসগুলো আলাদা থাকতো, যদি একটু বেশি ডিফারেন্স থাকতো, ঠিক আছে, যদি ধরো মে মাস আর ডিসেম্বর মাস দেবে, তখন আমরা নর্মাল নিয়ম কাজে লাগাতাম, কারণ তোমরা ধরো মাসগুলো যাকে হিসাব করবে তাকে কোড দিয়ে তোমাদের বার হয়ে যাবে। আর তাছাড়াও যেটা মাসগুলো আলাদা থাকে, তাহলে আমি তোমাদেরকে আলাদা আরেকটা টাইপ দিয়ে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, 12 নম্বর টাইপ দিয়ে বা 11 নম্বর টাইপ দিয়ে আমি সেটা বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো চলো এটা আমরা লাস্ট আজকের একটা ম্যাথ করি, 5 নম্বর ম্যাথ। চলো 5 নম্বর ম্যাথ এবং আজকের শেষ ম্যাথ আমরা করি। তো ধরো তোমাদের দেওয়া থাকলো 2020 সালের 29 সালের 28 ফেব্রুয়ারি ধরো তোমাদের সোমবার দেওয়া থাকলো, ঠিক আছে, ধরে নাও তোমরা 2020 সালে 28 ফেব্রুয়ারি সোমবার। তাহলে তোমাদেরকে ধরো বার করতে বলেছে যে 2028 সালের 28 ফেব্রুয়ারি কি বার, তোমাদেরকে এটা বার করতে বলেছি। এবার দেখো এটা আমরা নর্মাল নিয়মে প্রথমে, নর্মাল বলতে দেখো আমাদের কি হয়, তোমাদের যতগুলো সাল চেঞ্জ হবে, যদি ধরো আজকে 1 তারিখ হয়, তাহলে পরের বছর 1 তারিখ কি হবে, একদিন যোগ হবে। মানে যদি সিম্পল ইয়ার হয়, ধরো এটা 2021 সাল চলছে, তাহলে 2022 সালে কি হবে, একদিন যোগ হবে, ঠিক আছে। তো সেরকম দেখো 2020 চলছে, 2020 28 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে 2021 সালে কি হবে, 1 যোগ হবে, 2022 সালে কি হবে, 1 যোগ হবে, 2023 সালে কি হবে, 1 যোগ হবে। কিন্তু 2024 সালে দেখো একটা দিন এক্সট্রা পাচ্ছি, কি এক্সট্রা পাচ্ছি, 29 ফেব্রুয়ারি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 2 যোগ হবে। তাহলে একটি তো আমরা 29 ফেব্রুয়ারির জন্য কত পাচ্ছি, 2029 সালের জন্য কত যোগ করবো, 2 যোগ করবো। এবার দেখো 2021 22 23 24, এবার 25 এর জন্য 1 যোগ, 26 এর জন্য 1 যোগ, 27 এর জন্য 1 যোগ, 28 এর জন্য কত যোগ, 2 যোগ, ঠিক আছে, 28 এর জন্য 2 যোগ। কিন্তু এখানে আমাদের টুইস্ট আছে, কি টুইস্ট, দেখো আমরা যে 2028 সালটা নিয়েছি, সেটা কি আমরা ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা নিয়েছি, ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা আমরা এখানে নিইনি,
ঠিক আছে, দেখো 28 তারিখটাও নিয়েছি, তাহলে আমার এখানে এক্সট্রা 1 কেন যোগ হবে? যদি 29 তারিখটা আমরা নিতাম তাহলে আমাদের এক্সট্রা 1 যোগ হতো, তাহলে এখানে কত যোগ করবো না 1 যোগ করব। তাহলে এখানে এটাই আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে যদি কোনো মাসের 29 তারিখটা নেওয়া হয় ফেব্রুয়ারি মাসে, তাহলে তোমরা লিপ ইয়ারে 2 যোগ করবে, আর যদি নেওয়া না থাকে তাহলে তোমরা যোগ করবে না। তাহলে এখানে দেখো অরিজিনালি তোমার কত যোগ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9 9 কে 7 দিয়ে ভাগ করো, 7 কে 7 মানে 2 যোগ। তাহলে সোমবার সাথে তোমরা যদি 2 যোগ করো তাহলে কি হবে? সোম মঙ্গল বুধবার। কি বার? বুধবার। বুধবার। তাহলে বলবো এভাবে কি হিসাব করতে হবে? এভাবে হিসাব করতে হবে না, শর্টে হিসাব করবে। দেখো 2020 থেকে 28 কটা সাল? 8টা সাল। 2028 থেকে 2020 বিয়োগ করলে কত হয়? 8টা সাল। আর কতগুলো লিপ ইয়ার পাচ্ছ? একটাই লিপ ইয়ার পাচ্ছ। কোন বছরের লিপ ইয়ারটা পাচ্ছ তোমরা? 2020 সালের লিপ ইয়ারটা পাচ্ছ, কারণ সেখানে তোমরা 29 তারিখটা পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে? সেখানে তোমরা লিপ ইয়ার 29 তারিখটা তোমরা পাচ্ছ, সেই জন্য 1 যোগ। তাহলে 28 আর আগে 8 আর আগে 9। ঠিক আছে, 9 কে যদি 7 দিয়ে ভাগ করো 2 ভাগ শেষ, 2 যোগ করবে, সোমের পর মঙ্গল বুধবার। বুধবার তোমাদের অ্যানসার। তো তোমাদের টাইপ 2 শেষ। এরপর আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব, যেখানে টাইপ 3 তে তোমাদের একদম শর্ট প্রসেস থাকবে। আর টাইপ 1 2 যেটা তোমাদের করালাম, তোমাদের যদি ধরো পেছনের বছর দেওয়া থাকতো তাও তোমরা এই নিয়মটা ফলো করতে। ধরো দেওয়া থাকলো 2025 সালে, তোমাদেরকে বার করতে বললো, ধরো একটা দেখিয়ে দিলাম 1947 সালের বার করিয়ে। ঠিক আছে, তো অবশ্যই এরপরে আমরা টাইপ 3 তে আলোচনা করব। তোমাদের ধরো বলে দেবে যে আজকে যদি সোমবার হয় তাহলে আগামীকালের 10 দিন পর কি বার ছিল। এই টাইপের ম্যাথগুলো আমরা টাইপ 3 তে আলোচনা করব। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।